গুড ইভিনিং বন্ধুরা, আমি গৌতম বিশ্বাস। জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো বন্ধুরা, জেবি ম্যাট্রিক্সটা মূলত খোলা হয়েছে যারা অঙ্ক কম বোঝো বা অঙ্ক নিয়ে সমস্যায় আছো, অঙ্ক দেখে ভয় পাও, তাদের জন্য, সেই সমস্ত ছেলে বা মেয়েদের জন্য আমার এই চ্যানেলটি খোলা, জেবি ম্যাট্রিক্স। তোমরা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা অঙ্কতে দুর্বল, তাদের বলছি তোমরা মনে সাহস রাখো আর আমার চ্যানেলটিকে ফলো করো। আমি কথা দিচ্ছি তোমরা অবশ্যই অঙ্ক পারবে, এটা চ্যালেঞ্জ রইল। তোমরা অবশ্যই অঙ্ক পারবে, শুধু আমার চ্যানেলের সাথে থাকো এবং আমার কথাগুলা শুনে বোঝার চেষ্টা করো, দেখো অবশ্যই অঙ্ক পারবে। বন্ধুরা তোমরা জানো, এখন সপ্তাহে সোম বুধ শুক্র 3 দিন সন্ধ্যা 7:30টার সময় আমি ভিডিও আপলোড করে থাকি। আমি চেষ্টা করছি আরও 2-1 দিন যদি বাড়ানো যায়, সম্ভব হয় তাহলে অবশ্যই আরও বাড়ানোর চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড গরমের মধ্যে ভিডিওগুলো করতে হচ্ছে। তোমরা অবশ্যই একটু লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমাদের যাতে অসুবিধা না হয় তার জন্য গরম হলেও আমি কিন্তু ভিডিওগুলো করে তোমাদের আপলোড দিই। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কমেন্ট এবং লাইক করবে। যাই হোক, আর একটা কথা, এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কেউ কল করবে না, কারণ অনেক সময় বিজি থাকি, তো আমি কলটা করবে না। তোমরা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কিছু বাদলে অবশ্যই পাঠাবে। কোনো সমস্যা হলে সেগুলো আমি যদি ফ্রি থাকি অবশ্যই করে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা করব চঞ্চল ঘোষের বয়স সংক্রান্ত অঙ্ক, পৃষ্ঠা নাম্বার 358। এখানে অনেক সূত্র দেওয়া আছে। দেখো বন্ধুরা, এত সূত্র মনে করে রাখা তো সম্ভব না, তাই তোমরা একটু বুঝে বুঝে অঙ্ক করার চেষ্টা করো। কোনো অঙ্ক বাদবে না, আমি কথা দিলাম। বুঝে বুঝে করার চেষ্টা করো, আমি কথা দিলাম অঙ্ক বাদবে না। এত সূত্র মুখস্থ করার দরকার নেই, তুমি শুধু বুঝবে আর অঙ্ক করবে। ক্লিয়ার বন্ধুরা? শুধু সাথে থাকো আর কমেন্ট এবং লাইক অবশ্যই করবে। দেখো প্রথম যে দাগের অঙ্ক, মানে প্রথম যে উদাহরণের অঙ্কটা আছে করে দেওয়াই আছে, তবু আমি বোঝানোর চেষ্টা করছি। বলছে 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। ঠিক আছে, কখন? 4 বছর আগে। ঠিক আছে, এবং বর্তমানে বয়স পুত্রের বয়সের 4 গুণ। বর্তমানে বয়স হলো পুত্রের বয়সের 4 গুণ, আর 4 বছর আগে ছিল 8 গুণ। তাহলে বলেছে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স কত? আমি ধরে নিলাম বর্তমানে পুত্রের বয়স, পুত্রের হলো x বছর। কত বছর? x বছর। বন্ধুরা খেয়াল করো, এইবার বর্তমানে পিতার বয়সটা কিরকম? পুত্রের বয়সের 4 গুণ। ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে লেখা আছে পুত্রের বয়সের 4 গুণ। কখন? বর্তমানে। তাহলে বর্তমানে পিতার বয়স কত? পিতার হলো পুত্রের যা তার 4 ডবল, তার মানে 4x বছর। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এই পার্টটা শেষ হয়ে গেল। এই যে 4 গুণটা না, এই পার্টটা শেষ হয়ে গেল। এই লেখা হয়ে গেল মানে শেষ হয়ে গেল। এবার আরো একটা পার্ট আছে, প্রথমে যেটা বলা আছে যে 4 বছর আগে। দেখো বন্ধুরা, ধরো কারো বয়স যদি 30 হয় বর্তমানে, তাহলে 4 বছর আগে কত ছিল? তাহলে 4 কমে যাবে না? 4 বছর আগে, তাহলে 4 কমে যাবে, তাহলে তো কত হয়ে যাবে? 30 - 4 মানে কত? 26 হবে, তাই তো? তাহলে বর্তমানে যদি পুত্রের বয়স x হয়, তাহলে 4 বছর আগে কত ছিল? অবশ্যই x - 4। ঠিক বললাম তো বন্ধুরা? ঠিক একইভাবে পিতারও তো, পুত্রের যদি 4 বছর কমে, পিতার কি আবার 2 বছর কমবে নাকি? না, 4 বছর আগে ওরও, মানে পুত্রেরও 4 কমবে, পিতারও 4 কমবে। তাহলে এখানে কত হবে? পিতার তো 4x, তাহলে এরও 4 কমবে। এখানে যা কমবে ওরও তাই কমবে। এরও 4 কমেছে, এরও 4 কমবে। 4 কমানোর কারণ কি? কারণ প্রথমেই লেখা আছে, দেখো যে 4 বছর আগে। তাহলে বর্তমানে যদি পুত্রের x হয়, বোঝার চেষ্টা করো বন্ধুরা, বর্তমানে পুত্রের যদি x হয়, তাহলে 4 বছর আগে, তাহলে 4 কমে যাবে, তাহলে পিতারও তো 4 কমবে। তাহলে পিতার বয়স আর পুত্রের বয়স কখনো সমান হয় নাকি? নিশ্চয়ই সমান না। কোন সাইডে বেশি আছে? অবশ্যই পিতার দিকে বেশি আছে, পিতা বড়। এবার কিরকম? এখানে বলেছে 8 গুণ, তাহলে 8 গুণ কি আছে? এ। তাহলে ছোটকে এইটা, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করে দেবে, যেটা ছোট তাকে 8 দিয়ে গুণ করে দেবে, কারণ 8 গুণ বলে দিয়েছে। তাহলে এখানে কত হবে? 8x মাইনাস কত? 32 ইকুয়াল টু কত? 4x মাইনাস কত? 4। এইটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে একটু খেয়াল করো, 8x মাইনাস হয়ে যাবে 4x ইকুয়াল টু -4। এই যে -4, আর এটা ওই পাশে গেলে +32 হবে। তাহলে এখান থেকে 8x থেকে 4x বাদ গেলে কত? 4x সমান কত হবে? এটা হবে কত? অবশ্যই 28 হবে। তাহলে এটাকে কাটলে কত হবে? 7। তাহলে দেখো
ওরা চেয়েছে বর্তমানে পুত্রের বয়স কত, এক্স তো আমি বর্তমানে পুত্রের বয়সে ধরেছিলাম, তাহলে অ্যান্সারটা কত হবে, 7 হবে। সূত্র বন্ধু মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি শুধু এইগুলা তো তোমার তো আমি লিখে করলাম তাই এত বড় হলো, নাহলে তুমি তো ডাইরেক্ট এই সমীকরণটা করলে খুব একটা বড় না, কিন্তু কিন্তু সূত্র তুমি কতগুলো মুখস্থ রাখবে। ঠিক আছে বন্ধুরা। আচ্ছা 2 দাগের অঙ্কটা, এরপরের অঙ্কটা দেখো। এরপরের অঙ্কটা কি বলেছে যে 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। দ্বিগুণ বলেছে, তাহলে বর্তমানে পুত্র যদি এক্স হয় তাহলে পিতা হবে কত, 2x বর্তমানে, কারণ দ্বিগুণ বলেছে বর্তমানে। এবার বলছে 6 বছর আগে, তাহলে এই পার্টটা তো শেষ হয়ে গেল, এই যে যে দ্বিগুণ এই পার্টটা শেষ হয়ে গেল, এর আর কোনো কাজ নেই, এটা লেখা হয়ে গেল মানে হয়ে গেল। এবার ওই পার্টটা ব্যবহার করো, তাহলে 6 বছর আগে ওর কথা হবে x-6 আর এর কথা হবে 2x-6। তাহলে এইটা হলো 6 বছর আগে পুত্রের বয়স, এটা 6 বছর আগে পিতার বয়স, তাহলে বড়কে অবশ্যই পিতা, তাহলে সমান করতে গেলে ছোটটাকে কত দিয়ে গুণ করতে হবে, এখানে বলা আছে দেখো 3 গুণ বলেছে, তাহলে 3 দিয়ে গুণ করে দেবে, এটা কত হবে 3x মাইনাস কত 18 ইকুয়াল টু কত 2x মাইনাস কত 6, তাহলে এটা এই পাশে আসলে দেখো 3x আর এটা 2x, তার মানে শুধু x হবে, এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 18 থেকে 6 বাদ গেলে কত হবে 12, তাহলে এখানে পুত্রের বয়সটা কত হবে, বর্তমানে পুত্রের বয়সটা হবে 12। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা 3 দাগের অঙ্কটা করছি না, 3 দাগের অঙ্কটা তোমরা করে নেবে, কারণ 1 আর 2 যা, 3 দাগের অঙ্কটা একই বছর একই, খালি কি শুধু বলেছে পিতার বয়সটা কত, তাহলে পিতার পুত্রের বয়স যা বেরোবে তাকে 3 দিয়ে গুণ করে দেবে, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। আচ্ছা 3 আজ আমি করে দিচ্ছি 3 দাগের অঙ্কটাও। তাহলে দেখো এখানে বর্তমানে বলছে 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে বর্তমানে পুত্রের বয়স যদি x হয় তাহলে পিতা হবে কত 3x। এবার বলছে 8 বছর আগে, তাহলে এটা কত হবে x-8 আর এটা কত হবে 3x মাইনাস কত 8, তাহলে এই দুটো কি সমান, এটা পুত্র এটা পিতা, না এটা এটা বেশি আছে, কত বেশি আছে কিরকম বেশি আছে এখানে বলা আছে দেখো বন্ধুরা, 5 গুণ বলে দিই, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কত হবে 5x মাইনাস কত 40 ইকুয়াল টু কত হবে 3x মাইনাস কত 8, তাহলে এইটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে 2x হয়ে যাবে দেখো বন্ধুরা, আর এইটা ওই পাশে গেলে প্লাস হয়ে গেল, তাহলে কত হবে 32 হয়ে যাবে, তাহলে এটাকে কাটলে কত হবে 16। 16 কিন্তু x এর মান বেরিয়েছে বন্ধুরা, একটু খেয়াল করো 16টা কার বেরিয়েছে, অবশ্যই পুত্রের বয়স বেরিয়েছে, তাহলে ওরা অ্যান্সার চেয়েছে কি পিতারটা, তাহলে 3 16 48 হবে, 3x হবে 48 বছর হবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এরপরে দেখো 4 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা তোমরা করে নেবে, কারণ 4 দাগের অঙ্কটা আর 3 দাগের অঙ্কটা একই, তোমরা বের করে নেবে। 5 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা বলছে 12 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 5 গুণ ছিল, এবং বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 2 গুণ, তাহলে এর বয়স কত, একই ব্যাপার, সিম্পল বন্ধুরা, একই অঙ্ক। এখানে এখানে পিতা আর পুত্র ছিল, এখানে এ আর বি বলেছে, ঠিক আছে, এ আর বি বলেছে, অন্য কোনো পার্থক্য নেই। তাহলে কি এখানে আমি এটা থাক, এটা বারবার আমি এখানে করে দিচ্ছি, তাহলে আমি ধরে নিলাম বর্তমানে বর্তমানে এ সমান সমান এক্স আর বি সমান সমান, তাহলে কত হবে, এই যে বলছে বি এর বয়সের, ও বর্তমানে এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, বি এর বয়সের দ্বিগুণ, তাহলে এ কিন্তু বড়, তাহলে তোমাকে প্রথমে বি এরটা ধরতে হবে, বি এরটা হলো এক্স, তাহলে এরটা কত হবে, অবশ্যই দ্বিগুণ বলেছে 2x। এবার দেখো প্রথমে বলেছে যদি 12 বছর আগে, তাহলে বি এর 12 বছর আগে কত হবে x-12, আর এর কত হবে 2x-12। এবার বড়কে অবশ্যই এ বড়, এই সাইডটা বড়, এটা ছোট, কেমন ছোট বড়, 5 গুণ বলে দিস, তাহলে এটা 5 দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে, তাহলে এটা কত হবে 5x মাইনাস কত 5 12 60 ইকুয়াল টু কত 2x মাইনাস কত 12, এটা এই পাশে আনলে 3x হয়ে যাবে দেখো, আর এটা ওই পাশে যদি যায় অর্থাৎ 60 এর থেকে 12 বিয়োগ করলে কত হবে 48, 48, তাহলে এটাকে কাটলে 3 16 48, তাহলে এক্সটা কার ধরেছে বি এর বয়স, কিন্তু ওরা চেয়েছে এ এর বয়স, তাহলে 16 দুগুণে 32 বছর হবে। ক্লিয়ার বন্ধুরা? বি এর বয়স চেয়েছে, এই এর বয়স চেয়েছে, তাহলে 32 বছর হবে, কারণ এক্স এর মানটা যেটা বেরিয়েছে 16 সেটা তো বি এর বয়স, তাহলে ওরা চেয়েছে এ এর বয়স, হয়ে গেল। এবার দেখো সূত্র 2 এর 1 দাগের অঙ্ক বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে বর্তমানে পুত্রের বয়স যদি x হয় তাহলে পিতার বয়স কত হবে 3x 3 গুণ হলো। এবার বলছে 12 বছর পর, দেখো বন্ধুরা 12 বছর পর, কারো বয়স যদি এখন 20 হয় তাহলে 12 বছর পর কত হবে, অবশ্যই 12 যোগ হবে না 32 হয়ে যাবে না, পিছনে গেলে আগে বললে মাইনাস হবে, পরে বললে কি হবে প্লাস হবে, তাহলে 12 বছর পর যদি হয় তাহলে পুত্রের বয়সটা কত হবে, এখন তো x আছে তাহলে 12 বেড়ে যাবে, ঠিক একইভাবে পিতারও তো 12 বাড়বে, 3x প্লাস কত 12। এইবার দেখো কে কে কার বয়সটা বেশি, অবশ্যই পিতার বয়সটা বেশি, পিতার বয়স বেশি। এবার এখানে বলেছে কি
12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে ছোটটাকে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে এটা কত হবে 2x মাইনাস 2x প্লাস কত 24, আর এটা কত হবে 3x প্লাস কত 12। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা এই পাশে আসলে মাইনাস এক্স হয়ে যাবে, করেই দিই দেখো 2x, আর এটাই পাশে আসলে কত হবে মাইনাস 3x ইকাল টু হলো 12, এই 12 মাইনাস 24, তাহলে এটা বিয়োগ করলে কত হবে মাইনাস এক্স, আর এটা বিয়োগ করলে হবে মাইনাস 12, মাইনাস মাইনাসে কেটে গেল, এক্স এর মানটা কত বেরোলো 12, তাহলে পুত্রের বয়স কত 12, আর পিতার বয়স কত 3 12 36। এবার কাটটা চেয়েছে পিতার বয়স 36 বছর হবে, তাহলে 2 দাগের অঙ্কটা তোমরা করে নেবে, 2 দাগের অঙ্কটা একই, মানে উদাহরণ 2 এর 2 দাগ একই অঙ্ক। আচ্ছা 3 দাগের অঙ্ক একই অঙ্ক করে নেবে, 3 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা একই অঙ্ক, 4 দাগের অঙ্কটাও একই অঙ্ক, 4 দাগের অঙ্কটাও একই অঙ্ক। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ বলেছে, শুধু আর কিছু না, 12 বছর পর তো সেই একই ব্যাপার, একই অঙ্ক। এবার দেখো 3 দাগের সূত্র, 3 দাগের সূত্রের 1 দাগের যে অঙ্কটা, সূত্র মুখস্থ করার বন্ধু কোনো দরকার নেই বন্ধুরা, শুধু একটু বোঝার চেষ্টা করো, তাহলে অঙ্ক হয়ে যাবে। আবারও বলছি বন্ধুরা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের মতামত অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট এবং লাইক আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে তোলে। এত গরমের মধ্যে বন্ধুরা ভিডিও করছি, পুরো ঘেমে গেছি দেখো, তবু তোমাদের অন্তত মতামতটা জানাবে যে কিরকম লাগছে ভিডিওগুলা দেখে। অবশ্যই একটা লাইক বা কমেন্ট করতে খুব একটা টাইম লাগে না বন্ধুরা, একটু যদি উপকারে এসে থাকি অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টটা করবে। ঠিক আছে বন্ধুরা, 3 দাগের সূত্র 3 এর 1 দাগের অঙ্কটা দেখো বন্ধুরা, এখানে কি বলেছে, যদি পিতা ও পুত্রের বয়সের গুণফল 320, পিতা এবং পুত্রের বয়সের গুণফল কত 320, এবং তাদের বয়সের অনুপাত 5:4, তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে এটা থাক বন্ধুরা, এটা আর মুছছি না কারণ বারবার লিখতে হচ্ছে। তাহলে এখানে দেখো পিতা আর পুত্রের বয়সের অনুপাত কত 5:4। দেখো বন্ধুরা, এই অনুপাত মানে কিন্তু অরিজিনাল না, দেখো একটু খেয়াল করে দেখো 20 এবং 30-এর এইটার অনুপাত কিন্তু 2:3, আবার 200 আর 300 এটার অনুপাতও কিন্তু 2:3, আবার 2 লক্ষ আর 3 লক্ষ এর অনুপাতও কিন্তু 2:3। তাহলে অনুপাত মানে কিন্তু সেটা অরিজিনাল নাও হতে পারে। অনুপাত মানে হলো কাটাকাটি করার পরে একটা সংক্ষিপ্ত রূপ। তাহলে এই যে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 5:4 দেওয়া আছে, এটা কিন্তু অরিজিনাল না। ক্লিয়ার বন্ধুরা? তাহলে অরিজিনাল আমি ধরে নিলাম যে পিতা হলো 5x, এই যে 5 আছে, আর পুত্র হলো 4x। ঠিক আছে, পিতা 5x, পুত্র হলো 4x। এবার দেখো এখানে কি বলেছে, পিতা ও পুত্রের বয়সের গুণফল। তাহলে পিতা এবং পুত্রের বয়সের গুণফল এটা সমান সমান কত 320। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে কেটে দিই, 5 6 30, 4 5 20, তাহলে এটাকে 4 দিয়ে কাটলে 4 16 64, তাহলে x গুণ করলে x স্কয়ার সমান কত 16। তাহলে x এর মান কত হবে, অবশ্যই 4 হবে, 16 বর্গমূল করলে কত হবে 4 হবে। তাহলে দেখো পিতার বয়স কত হবে 5x আছে, তাহলে x এর মান যদি 4 হয় তাহলে পিতার বয়স হবে দেখো 20, কারণ 4 5 20, আর পুত্রের বয়স কত হবে 4 4 16। এবার দেখো গুণ করলে দেখো সেই 320 আসে, 20 আর 16 গুণ করলে 320 আসে। বন্ধুরা কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই, শুধু তো বুঝবে আর অঙ্ক করবে। ক্লিয়ার? আর অবশ্যই কমেন্টে জানাবে। পরের অঙ্কটা একই অঙ্ক আমি আর করছি না, পরের 2 3 একই অঙ্ক। তারপরে কি আছে, 4 দাগেরটাও একই অঙ্ক বন্ধুরা। এবার সূত্র 4 এর 1 দাগ করছি, সূত্র 4 এর 1 দাগ কি বলেছে দেখো বন্ধুরা, যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 150% এবং 10 বছর পরের বয়সের 75%, যদি এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 150% এবং 10 বছর পরের বয়সের 75% হয়, তবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? ধরে নিলাম এটা থাক বন্ধুরা, এটা কিন্তু এমনিই লিখা আছে, বারবার লিখতে হবে বলে এটা আর মুছছি না, এখানে আমি করে দিচ্ছি। বর্তমানে বয়স কত x। ঠিক আছে বন্ধুরা, এইবার ওরা কি বলেছে যে বর্তমানে বয়স যা তার 10 বছর পূর্বের বয়স, পূর্ব মানে কি আগে, মানে এখন যা বয়স, এখন তো বয়স x, তাহলে 10 বছর আগে কত বয়স ছিল, অবশ্যই 10 কমে যাবে, তাহলে x - 10 হবে। ঠিক কিনা বন্ধু?
তাহলে বলছে 10 বছর আগের 150%। 150% মানে কত? 150/100। হ্যাঁ, আর 10 বছর পরের, 10 বছর পরের কোন কোন জায়গা থেকে? এই বর্তমান থেকে। তাহলে বর্তমান থেকে 10 বছর পরে মানে কি? অবশ্যই x+10 হবে নাকি বন্ধু? তাই তো? বর্তমানে দাঁড়িয়ে একবার 10 বছর আগের কথা বলেছে, একবার 10 বছর পরের কথা। তার 10 বছর পরে হলে x+10 হবে। এইটার কি 75%-এর সঙ্গে সমান, ওরা বলে দিয়েছে 75%-এর সঙ্গে সমান। তাহলে এটা এটা 100 কেটে গেল, 75 দেবো না কত? 150। তাহলে কত হলো এটা দেখো, কত হবে? 2x মাইনাস কত? 20 সমান কত? x+10 হবে। তাহলে x এই পাশে আসলে কত হবে? এটা দেখো এদিকে আসলে 2x মাইনাস কত? x = 10 প্লাস কত? 20। তাহলে 2x থেকে x বাদ দিলে x সমান কত? 30। তাহলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? অবশ্যই 30 বছর। ঠিক আছে বন্ধুরা? ঠিক একই ভাবে দেখো 2 দাগ 3 দাগ একই অঙ্ক, একই একই পদ্ধতিতে তোমরা অবশ্যই করে নিও। ঠিক আছে বন্ধুরা? যদি কোনো কিছু অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা ছবি পাঠাতে পারো যে কোন অঙ্কটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি ফ্রি থাকলে অবশ্যই করে দেবো। ঠিক আছে বন্ধুরা? কেউ কল করবে না, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে এবার 5 দাগের সূত্রের 1 দাগের অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, বলছে বর্তমানে এ এবং বি এর বয়সের সমষ্টি হলো 56 বছর। বর্তমানে এ এবং বি এর বয়সের সমষ্টি কত? 56 বছর। এবার বলেছে যদি 4 বছর আগে এ এবং বি এর বয়সের, এর বয়স বি এর বয়সের 3 গুণ হয়। 4 বছর আগে কিন্তু বন্ধুরা বলেছে কি? 4 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ। এর বয়সটা বি এর বয়সের 3 গুণ। কখন? 4 বছর আগে। তাহলে আমি এখান থেকে ধরে নিলাম যে 4 বছর আগে। ঠিক আছে বন্ধুরা? 4 বছর আগে, এখন না, বর্তমান না কিন্তু বন্ধু, এখানে বলেছে কিন্তু 4 বছর আগে। 4 বছর আগে বলেছে কিন্তু। তাহলে আমি ধরে নিলাম 4 বছর আগে। এখানে ছোটকে, এখানে বলেছে 4 বছর আগে এর বয়স বি এর বয়সের 3 গুণ। তাহলে বি ছোট। 4 বছর আগে বি এর বয়স, বি এর বয়স কত বছর? এক্স বছর। ঠিক আছে? আর 4 বছর আগে এ এর বয়স কত বলেছে? বলেছে কিন্তু দেখো এখানে কিন্তু বলে দিয়েছে 3 গুণ। তাহলে এটা কত হবে? 3x বছর। এটা কখন? বর্তমানে কিন্তু না বন্ধু, এটা কখন? এইটা হলো 4 বছর আগে। তাহলে 4 বছর আগে এর বয়স কত ছিল? এক্স। তাহলে তুমি বলো বন্ধু, এইটা না বল, না বুঝে যদি তোমাকে এমনি বলি যে 4 বছর আগে তোমার বয়স 20 ছিল, তাহলে বর্তমানে তোমার বয়সটা কত? অবশ্যই 24 হবে। 4 বছর আগে যদি 20 হয়, তাহলে বর্তমানে কত হবে? 4 বেড়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এই যে যে বয়সটা, এটা তো 4 বছর আগে এক্স ছিল। তাহলে বর্তমানে, বর্তমানে বি এর বয়সটা কত হবে? x+4 হবে না? বর্তমানে কত হবে? x+4। ঠিক একইভাবে 4 বছর আগে এর বয়স ছিল কত? 3x। তাহলে বর্তমানে কত হবে? 3x+4 হবে না? বর্তমানে আসতে গেলে তো 4 অ্যাড হবে। তাহলে এইটা হলো বর্তমানে এ এর বয়স, এটা হলো বর্তমানে বি এর বয়স এটা, আর এটা হলো বর্তমানে এ এর বয়স। তাহলে দুজনের বর্তমান বয়সের সমষ্টি কত? এখানে বলা আছে বন্ধুরা 56। 56। তাহলে এইটা আর এটা যোগ করলে কত হবে? 4x। আর এইটা আর এটা যোগ করলে কত হবে? 8। তাহলে 56 থেকে বিয়োগ করতে হবে কত? 8। তাহলে 4x ইকুয়াল টু, যদি 56 থেকে 8 বিয়োগ করো তাহলে কত হবে? 48 হবে। এটাকে যদি কাটো অবশ্যই 12 হবে। একটু বন্ধুরা খেয়াল করো, এখানে অ্যান্সার চেয়েছে যে বর্তমানে এ এর বয়স কত। একটু খেয়াল করো, এর বয়সটা কিন্তু এই যে কত? 3x। কিন্তু তোমার যে মানটা বেরিয়েছে সেটা তো x এর মান। তাহলে 3x যদি হয় তাহলে অবশ্যই 3×36 এর মান চেয়েছে যেহেতু অ্যান্সার। আর যদি বি এর মান চাইতো তাহলে কত হতো? 12ই হতো। ঠিক আছে বন্ধুরা? তাহলে বি এর মান চাইলে হতো 12, যেহেতু এর মান চেয়েছে তাহলে কত হবে? 3×36। কিন্তু বন্ধুরা একটু খেয়াল করো, কখন সেই বয়সটা? 36টা কখন? অবশ্যই 4 বছর আগে, তাই না? লেখাই আছে দেখো, এই যে যে 3×36 হলো, এর বয়সটা যে 36 বছর হলো, এটা কখনকার বয়স? অবশ্যই 4 বছর আগেকার বয়স। ওরা কিন্তু 4 বছর আগেকার বয়স চায়নি, ওরা চেয়েছে বর্তমানে। তাহলে 4 বছর আগে যদি 36 হয়ে থাকে
তাহলে বর্তমানে কত হবে? অবশ্যই 40 হবে। আর যদি বিয়েরটা চাইতো, বিয়ের বর্তমান বয়স, তাহলে কিন্তু 12 আর 4 কিন্তু 16 হতো। ক্লিয়ার? বোঝাতে পারলাম? অবশ্যই যদি কোনো অসুবিধা হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা ফটো তুলে পাঠাবে। অবশ্যই আমি চেষ্টা করবো যদি আমি ফ্রি থাকি করে দেওয়ার জন্য। আর আমি তো বলেছি তোমরা শুধু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা দুর্বল আছো তা তোমরা অবশ্যই পারবে। এটা তো বন্ধু বোঝার ব্যাপার, আর তো কিচ্ছু নাই। কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। এত সূত্র 8খানা 10খানা সূত্র মুখস্থ করার তো কোনো দরকার নেই। এক সূত্রে তুমি বেরিয়ে যাও, তুমি বুঝে বুঝে অঙ্ক করবে। ক্লিয়ার? এবার 5 দাগের দেখো, এই এখানে এখানে বলেছে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হলো 50। যদি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ হয়, তবে বর্তমানে পিতার বয়স কত? তাহলে আমি ধরে নিলাম এই এই করে দেই এই অঙ্কটা। তাহলে এটা হলো 5 বছর আগে, 5 বছর আগে এটা হলো পুত্র লিখলাম। পুত্রের বয়স কত? x। তাহলে পিতার বয়স কত হবে? 5 বছর আগে পিতার বয়স কত হবে? এখানে লেখা আছে কত গুণ? 7 গুণ। তাহলে 7x হবে। এটা কখন বন্ধুরা? এটা 5 বছর আগে। কিন্তু এই পার্টটা তো হয়ে গেল। তাহলে আগের পার্টে কি বলেছে? বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি। আচ্ছা বন্ধু, এইটা কখনকার বয়স? এই যে পুত্রের বয়স যে x বছর, এটা কখন? এটা 5 বছর আগে। তোমার বন্ধু, তোমার যদি 5 বছর আগে 20 হয় বয়স, এখন তাহলে বয়স কত? 25 না? 5 বছর আগে যদি 20 হয়, বর্তমানে কত হবে? অবশ্যই 25 হবে। তাহলে 5 বছর আগে যদি এই পুত্রের বয়স x হয়, তাহলে বর্তমানে কত হবে? অবশ্যই x + 5 হবে। বর্তমানে পুত্রের বয়স কত হবে? x + 5। ঠিক একইভাবে পিতার বয়সটা কত হবে? 7x + 5। কারণ এরও 5 বছর বাড়বে, এরও 5 বছর বাড়বে। তাহলে এটা কি বর্তমানে পুত্রের বয়স, আর এটা হলো বর্তমানে পিতার বয়স। এটা হলো বর্তমানে পুত্রের বয়স, এটা বর্তমানে পিতার বয়স। তাহলে এই দুজনের বয়সের বর্তমান সমষ্টি কত? অবশ্যই বলেছে কত বছর? 50 বছর। তাহলে এইখানে দেখো 7 আর 1 কত? 8x, আর 5 আর 5 কত? 10। তাহলে এখানে দেখো 50 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 40। আর এখানে কত হলো? 8x। তাহলে এটা কাটলে কত হবে? 5। তাহলে x এর মান বের, বন্ধুরা এটা x এর মান বের হলো কত? 5। এবার এখানে অ্যান্সার চেয়েছে কত? যে তাহলে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স কত? তাহলে পিতার বয়সটা কোনটা বন্ধুরা? এইটা। তাহলে 5 7 কত? 35। বন্ধু 35 যেটা, সেটা কখনকার বয়স? 5 বছর আগেকার। 5 বছর আগেকার বয়স 35 বছর। ঠিক বললাম কিনা? এই দেখো লেখা আছে 5 বছর আগেকার বয়স কত? 35। তাহলে বর্তমানে কত? 5 বাড়বে, তাহলে কত হবে? 40 হবে। বর্তমানে 40। ক্লিয়ার? একদম মুখে মুখে অঙ্ক হবে, শুধু তোমরা একটু বোঝার চেষ্টা করো। এটা আরো ছোট ভাবে করা যেত। দেখ তোমরা একটু বোঝার চেষ্টা করো, এটা মুখে মুখে করা যেত। পরবর্তীতে আমরা যখন সুবীর দাসের অঙ্ক করব, তখন আমরা মুখে মুখে করার চেষ্টা করব। এখন আমি মুখে মুখে করাচ্ছি না। যাই হোক, এরপরে এই 5 দাগের সমস্ত অঙ্কগুলো তোমরা অবশ্যই সূত্রের সমস্ত অঙ্কগুলাই পারবে, আমি আর করাচ্ছি না। 6 দাগের অঙ্কটা, 6 দাগের যে সূত্র, 6 দাগের 1 এর অঙ্কটা কি বলেছে দেখো বন্ধুরা। বলছে বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি 56 বছর। যদি 4 বছর পরে এর বয়স বি এর বয়সের 3 গুণ হয়। বলেছে 4 বছর পরে এর বয়স বি এর বয়সের 3 গুণ, এর বয়স বি এর বয়সের 3 গুণ। তাহলে বড় কে? অবশ্যই এ বড়। তাহলে আমি ধরে নিলাম এটা কোন সময় বলেছে? 4 বছর পরে। বন্ধুরা 4 বছর পরে, এতক্ষণ করেছিলাম 4 বছর আগে 5 বছর আগে, এটা কিন্তু 4 বছর পরে বলেছে। তাহলে কি ধরে নিলাম? এখানে ছোট কিন্তু বি। তাহলে ধরে নিলাম 4 বছর পরে, 4 বছর পরে এর বয়স, এখানে বড় কে? অবশ্যই এ বড় বি ছোট। ঠিক আছে? তাহলে 4 বছর পরে বি এর বয়স কত বছর? x বছর। তাহলে 4 বছর পরে এর বয়স কত হবে? এখানে বলে দেওয়া আছে, দেখো বন্ধুরা 3 গুণ বলেছে। তাহলে 3 গুণ, দেখো বন্ধুরা তাহলে 3x হবে। এটা কখন বন্ধুরা? এটা 4 বছর পরে। তাহলে তোমার বয়স যদি 4 বছর পরে, 4 বছর পরে যদি 24 হয়, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার বয়সটা যদি 4 বছর পরে 24 হয়, তাহলে বর্তমানে কত তোমার? 4 বছর পরে যদি 24 হয়, তোমার বয়সটা যদি 4 বছর পরে 24 হয়, তাহলে বর্তমান বয়স কত? 20 না? 4 বছর পিছিয়ে আসতে হবে না? তোমার তো 4 বছর পরে যদি 24 হয়, তাহলে বর্তমানে আসতে গেলে তো তোমার 4 বছর পিছিয়ে আসতে হবে। তাহলে বর্তমান বয়সটা কত হবে? বর্তমানে বি এর বয়সটা কত হবে? x - 4 হবে না?
বি এর বয়স হবে এক্স মাইনাস ফোর, আর এর কত হবে 3x মাইনাস ফোর। তাহলে এটা হলো বর্তমানে বি এর বয়স, আর এটা হলো বর্তমানে এ এর বয়স। তাহলে বর্তমানে এ এবং বি এর বয়সের সমষ্টি মানে এই যে যোগফল কত এখানে বলে দিয়েছে দেখো 56 সমান সমান কত 56। তাহলে এইখানে দেখো এক্স আর 3x যোগ করলে কত হয় 4x, আর এটা 4 আর 4 কত 8, এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 56 আর 8 কত হয় 56 আর 8 হবে 64। তাহলে এটাকে কাটলে কত হবে 16। তাহলে এক্স এর মান 16 বেরোলো। ওরা অ্যান্সার চেয়েছে কি এর বয়সটা কত, এর বয়স কিন্তু বন্ধুরা 3x, তাহলে এর বয়স কত হবে 3 × 48। কিন্তু বন্ধুরা খেয়াল করো ওরা কিন্তু বর্তমান বয়স চেয়েছে, 48টা কোন সময়কার বয়স 4 বছর পরের বয়স, 4 বছর পরের বয়স 48, 4 বছর পরে যদি 48 হয় তাহলে বর্তমান বয়সটা কত 44 হবে না? বোঝার চেষ্টা করো, 4 বছর পরে যদি 48 হয়, এই দেখো এখানে লেখা আছে 4 বছর পরে বিয়ের বয়স তো 3x, তাহলে 3 × 48, 4 বছর পরে যদি 48 হয় তাহলে বর্তমানে তো বন্ধু 4 বছর কমে আসবে, ঠিক কিনা? তাহলে 44 হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে করবে। এবার 7 দাগের অঙ্কটা করে দিচ্ছি। 7 দাগের উদাহরণের একের উদাহরণটা কি আছে, বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 6 গুণ। তাহলে বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 6 গুণ এখানে করছি। তাহলে বর্তমানে কি বলেছে, বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 6 গুণ, তাহলে ছোটকে বি, তাহলে বর্তমানে বি এর বয়স x বছর, তাহলে এর বয়স কত হবে 6 গুণ বলেছে, তাহলে 6x হবে। এখানে এবার কি বলেছে দেখো, এবার বলছে যদি 4 বছর পরে বলেছে, এটা তো বর্তমানে বয়স, বর্তমানে বির বয়স x আর এর বয়স হলো 6x, তাহলে 4 বছর পরে, তার মানে কি বাড়বে না? 4 বছর পর মানে কি 4 বছর পরে মানে তো বাড়বে। তাহলে বি এর বয়সটা কত হবে x + 4 হবে না? আর এর বয়সটা কত হবে 4 বছর পরে 6x + 4 হবে না? তাহলে দেখো তো বন্ধু এই দুটো কি সমান হতে পারে? না, এ তো এমনিতেই বড়। তাহলে কোন সাইডটা ভারী আছে? এই সাইডটা। তাহলে ছোট কে এই সাইডটা। তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে ওরাই বলে দিয়েছে। দেখো বন্ধুরা, ওরা বলে দিয়েছে যে 4 বছর পরে এর বয়স বি এর বয়সের 5 গুণ, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে দেবে। যে ছোট তাকে গুণ করবে সব সময়, কারণ ও তো এমনিই বড়। এইখানে কিন্তু 5 দিয়ে গুণ করতে যেও না, এইটা এই জায়গায় ভুল করে অনেকে। হ্যাঁ, যে এর বয়স বি এর বয়সের 5 গুণ, তাহলে কাকে 5 দিয়ে গুণ করব? যে ছোট তাকে গুণ করবে। ক্লিয়ার বন্ধুরা? এটা মাথায় রাখবে, যে ছোট তাকে গুণ করবে। তাহলে এটা কত হবে 5x প্লাস কত 20 সমান সমান কত 6x প্লাস কত 4। এটা এই পাশে আসলে দেখো -x হয়ে যাবে, আর এটা ওই পাশে গেলে দেখো -16 হয়ে যাবে। এটা কেটে গেল। তাহলে x এর মান কত 16। এখানে অ্যান্সার চেয়েছে a ও b এর সমষ্টি কত। তাহলে a ও b এর সমষ্টি দেখো 7x। খেয়াল করে দেখো কত, a ও b এর বয়সের সমষ্টি কত, ওরা সমষ্টি চেয়েছে। তাহলে দেখো a ও b এর বয়সের সমষ্টি কত 7x। তাহলে x এর মান যদি 16 হয় তাহলে 7 16 কত হবে? 7 16 হবে 112। তাহলে সমষ্টি কত হবে 7 16 কত? এই দেখো সমষ্টি তো 7x। তাহলে x এর মান যদি 16 হয় তাহলে 7 16 112 হবে, 112 বছর হবে। ঠিক আছে বন্ধুরা, 112 বছর হবে। তাহলে পরের গুলাও তাই করবে, সবগুলাই ওই একই অঙ্ক করে নেবে। আর অসুবিধা হলে তো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি চেষ্টা করবো করে দেওয়ার জন্য। 8 দাগের সূত্রের প্রথম দাগের অঙ্ক দেখো, বলছে বর্তমানে এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ। তাহলে বড় কে বন্ধু? এখানে কিন্তু বড় কিন্তু এ। বর্তমানে এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, তাহলে বর্তমানে এ বি এর বয়স যদি x হয়, বর্তমানে বি এর বয়স যদি x হয়, তাহলে এ এর বয়স কত হবে 2x হবে। দ্বিগুণ বলেছে, ঠিক আছে বন্ধুরা, দ্বিগুণ বলেছে। তাহলে বলছে যদি 8 বছর আগে, 8 বছর বন্ধুরা আগে 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 হলে কি মাইনাস হবে x - 8, তাহলে ওরও কত হবে 2x - 8। হ্যাঁ, 8 বছর আগে কি বলেছে, এর বয়স বি এর বয়সের 3 গুণ। বন্ধুরা বড় কে? বড় তো এই যে এ। তাহলে ছোট কে? সমান তো হবে না, এই সাইড ভারী, এই সাইডটা বড়, এই সাইডটা বড়। তাহলে সমান করতে গেলে ছোটটাকে কত দিয়ে গুণ করতে হবে? এখানে বলা আছে দেখো বন্ধুরা 3 দিয়ে গুণ করতে হবে। এখানে 3 গুণ বলে দিয়েছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও। বন্ধুরা মুখস্থ করার কিছু নেই, সূত্র মুখস্থ করে কটা মনে রাখবে পরীক্ষার সময়? তোমরা শুধু বুঝবে আর অঙ্ক করবে। এই যে 8 বছর আগে বলেছে 8 করে মাইনাস, দুজনের 8 করে মাইনাস হয়েছে। এবার কাকে গুণ করবে এটা সমস্যা হয় বোঝার জন্য। তাহলে আমি কি বলেছি, যেটা বড় সেটা তো এমনিই বড়, তাহলে তারপরে যদি আবার 3 দিয়ে গুণ তা আরো বড় হয়ে গেল। সমান সমান করতে গেলে ছোটটাকে গুণ করবে, এইটুকুই হলো তোমার খেয়াল রাখতে হবে। তাহলে এটা কত হবে 3x মাইনাস কত 3 8 24 সমান কত 2x মাইনাস কত 8।
তাহলে এটা এই পাশে আসলে দেখো 3x থেকে 2x বাদ দিলে কত হয় x হয়। এটা ওই পাশে যদি যায় তাহলে এটা প্লাস 24 হয়ে যাবে আর মাইনাস 8, তাহলে 24 থেকে 8 বাদ গেলে কত হয় 16, 24 থেকে 8 বাদ গেলে কত হয় 16। তাহলে দেখো বন্ধুরা এখানে অ্যানসারটা চেয়েছি কি এ ও বি এর, তাহলে বলছে বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি কত। আরে বর্তমানে এ আর বি এর বয়সের সমষ্টি তো 3x বন্ধুরা, সমষ্টি সমষ্টি মান তো একটা x একটা 2x, বর্তমানে সমষ্টি কত 3x, তাহলে x এর মান যদি 16 হয় তাহলে 3x এর মান কত 316 ক্লিয়ার বন্ধুরা। তাহলে সমস্যা মিটলো। যদি কোনো অসুবিধা হয় বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তুমি অঙ্ক পারবে, গ্যারান্টি কথা দিলাম, অবশ্যই পারবে, অবশ্যই পারবে, শুধু সাথে থাকো, অবশ্যই পারবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই জানাতে ভুলো না।